হাই ফ্রেন্ডস, আশা করি আমার মিষ্টি মিষ্টি সব বন্ধুরা এই গরমেও সবাই খুব ভালো আছো। আমি আজকে একটা খুব ইজি একটা শরীরকে রিফ্রেশমেন্ট করার জন্য একটা শরবত নিয়ে এসেছি, যেটা ঘরেই পাওয়া যায়। মোটামুটি সব কিছু বাড়িতেই হয়ে যায়, বাইরের বেশি জিনিস লাগে না। আর খাওয়ার পরে শরীরটাও আমাদের অনেক ভালো লাগে। একটা যে গরমের সময় আমাদের একটা ক্লান্তি ভাব লাগে না, সেটাও একদম নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। তো চলো আমরা রেসিপিটা এবার তাড়াতাড়ি করে শুরু করছি। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি এরকম 3টা কাঁচা দেখে আম নিয়ে নিলাম। চলো এটা এখন পোড়া করতে দিই। তাওয়াটাকে আমি এরকম করে গ্যাস জ্বালিয়ে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। কোনো তেল মাখাতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু আমগুলো ভালো করে ধুয়ে একদম ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে নেবে। যেমন আমরা বেগুন পোড়াই শীতের সময়, ঠিক সেইভাবে আমটাকেও আমরা এখন পোড়াবো। সাথে থাকো বন্ধুরা, যেও না কিন্তু। খানিক পরে আমের দেখো এই দিকটা পোড়া হয়ে গেছে। তো এবার আমটাকে এরকম আমরা পাল্টি খাইয়ে দিব, এদিকে আরেক দিকে দেবো যেদিকে পড়েনি। কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দিয়েছি আমি। হাই থাকলে কি হবে, ভেতরের দিকটা কাঁচাই থেকে যাবে, পুড়বে না ঠিক মতন, ওপরটা শুধু পুড়বে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে। তো চলো এদিকটা আবার পুড়িয়ে নিই। দেখো বন্ধুরা, সবটা দিকই প্রায় ভালোভাবেই পোড়া হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে আমগুলো। এখন যাক, আর একটু রাখি, আর একটুখানি করতে হবে। এই যে এই দিকগুলো সবুজ আছে যেমন, সেটাকেও আর একটুখানি সেঁকে নিয়ে এরকম করে পুড়িয়ে নিই। দেখো বন্ধুরা, আমগুলো সব দিক দিয়ে সুন্দরভাবে পোড়া হয়ে গেছে একদম। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার এই আমগুলো একটা আমি বাটিতে তুলে দিচ্ছি। এবার এই আমের মধ্যে আমি বেশ পরিমাণ মতো যাতে ডুবে থাকে আমটা, সেই হিসাবে জল দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা এগুলোকে রেখে দেব। বন্ধুরা, আমি ঠিক 5 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। তো দেখো এই আমটা ভিজেছিল। এবার এই আমের যে জলটা আছে সেটা আমি একটা অন্য পাত্রে এরকম করে ঢেলে দিলাম। আর আমটা খোসা ছাড়িয়ে এর ভেতরের কাঁচটাকে বের করে নেব। এরকম করে আমের পুরো ইয়েটা ছাড়িয়ে নেবে তোমরা, কাঁচটাকে। আর খোসার মধ্যে যেটা লেগে থাকবে সেটাকে চামচ দিয়ে উঠিয়ে নেবে। এরকম খোসার মধ্যে লেগে আছে, এটা চামচ দিয়ে উঠিয়ে নেবে। তো চলো আমি সবগুলো আম এইভাবে আগে ছাড়িয়ে নিই। দেখো এরকম করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার যে এই কাঁচটা আছে এটা আমি এই বাটিতে আস্তে আস্তে এরকম করে পুরোটাই বের করে নেব। পুরোটা আস্তে আস্তে এই বাটিতে সবটা বের করে নিচ্ছি। এ দেখো আটিটা আলাদা হয়ে গেল, এটাকে ফেলে দাও। আবার এটাকেও করে নেব। সবগুলোকেই এমনি করে আমি এই বাটিতে করে নিচ্ছি। এইভাবে খোসার থেকে এরকম করে চামচ দিয়ে দিয়ে পুরো এটা তুলে নিও, শ্বাসটাকে সবগুলো খোসার থেকে। দেখো খোসাতে লেগে লেগে আছে। এই 3টে আম দিয়ে দেখো না অনেকটা হয়ে যাবে বানানো। তারপর এটাকে আমরা মিক্সি জারে দিয়ে দেব, দিয়ে পুরো একদম পেস্ট বানিয়ে নেব এটাকে। এবার মিক্সিং জারে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিলাম, দিয়ে মতন বিট লবণ দেবে। আর দেবে হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়ো। আর একটা জিনিস এটাতে খুবই জরুরি, সেটা হচ্ছে পুদিনা পাতা। কিন্তু আমার বাড়িতে আজকে নেই, আর এরা সবাই খাবেই এই আম পোড়া শরবত, তাই জন্য আর বাজারও আমি আজকে পাইনি। তো সেই জন্য পুদিনা পাতাটা আমি বাদ দিয়েছি, কিন্তু পুদিনা পাতা খুব জরুরি এটাতে। আর দেবো সামান্য চিনি। মিষ্টিটা তোমরা যেরকম যে পছন্দ করো সেইভাবেই দিও। আম একটু ভালোই মিষ্টি আছে, টক আছে, সেজন্য মিষ্টিটা একটু সেই বুঝেই দিলাম আমি। আমাদের বাড়ির এরাও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে বেশি। এবার এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর রকম হয়ে গেছে একদম।
যখন যখন খেতে ইচ্ছা করবে এখান থেকে খানিকটা নিয়ে নেব, 3 চামচ মতন, বড় চামচের 3 চামচ, আর সাথে একটু বরফ দেব, সাথে একটু ঠান্ডা জল দেব। আর এটার সাথে আমি আরও দুটো জিনিস মেশাবো, সেটা হচ্ছে একটু চাট মশলা। এখানে সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি আমি, আর দেব একটু জিরে ভাজার গুঁড়ো। এই জিরে ভাজার গুঁড়োটা দিলে পরে এর একটা আলাদাই সেন্ট চলে আসবে জানো। এই দেখো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার আমি মিক্সিটাকে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে এটা থাকলো আমার রেডি করা। এবার এর সাথে আমি বরফ আর ঠান্ডা জল মিশিয়ে যখন খুশি তখন শরবত বানাতে পারবো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। এটাতে যদি পুদিনা পাতা দিতে পারতাম আরও খুব সুন্দর হতো, আর একদম ঠান্ডা ঠান্ডা হতো। চলো এবার এগুলো আমি গ্লাসে ঢেলে নিই। সামান্য করে এটা দেবো, আর দিয়ে দেবো ফ্রিজের একদম ঠান্ডা জল। আর আমি যেহেতু এর মধ্যে সব কিছু দিয়েই রেখেছি, আর কিছু দেওয়ার কোনো মানে দরকারই নেই আর। দেখো কি সুন্দর হয়েছে। এক চুমুক খেলেই শরীর মন জুড়িয়ে যাবে। তোমরা বাড়িতে সবাই বানিও এটা, আর আমায় কমেন্টে জানিও কে কে বানালে। ঠিক আছে? দেখো বন্ধুরা কত ইজিভাবে হয়ে গেল না। চটপট যারা নতুন নতুন এখন কিচেনে ঢোকা শুরু করেছো তাদের জন্য তো দারুণ, বাড়িতে একটা দারুণ সারপ্রাইজ দিয়ে দেবে শরবত বানিয়ে। এর মধ্যে একটু বরফ দিয়ে দিও, আর পুদিনা পাতা যদি পেয়ে যাও সেটা তো দেবেই, আর পুদিনা পাতার একটা পাতা নিয়ে সুন্দর করে ওই গ্লাসের মধ্যে সাজিয়ে দিও। দেখো কত সুন্দর লাগবে দেখতে। আর শরবতের চেহারাটাও একটু সবুজ সবুজ কালার আসবে। কিন্তু তোমরা সবাই বানাবে, আমায় কমেন্টে জানাবে। যারা যারা আমার ইউটিউবের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা করে নিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না, কিন্তু সাথে শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আজ তবে আসি বন্ধুরা, এরপর দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা।